জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ আবারও তৃতীয়বারের মতো ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই ককটেল নিক্ষেপের প্রতিবাদে এই মুহূর্তে এনসিপির যারা সদস্যরা রয়েছে অর্থাৎ ঢাকা মহানগর এনসিপির যারা সদস্যরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অভিমুখে তারা যাচ্ছে। রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বাংলা মোটর, এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ আবারও তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেখানে এখন পর্যন্ত আসলে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি এবং আহতদের খবর কিন্তু এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। এবং আজকে এটা আসলে তৃতীয়বারের মতো ঘটনা যেখানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মূলত তার আগে আমরা দেখছিলাম দুইবার, অর্থাৎ একবার এনসিপির কার্যালয়ের সামনে বাংলা মোটর পুলিশ বক্সে লক্ষ্য করে আসলে ককটেল নিক্ষেপের ঘটনা হয়েছে। তারপর আবারও আসলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এনসিপির যে সদস্য আক্তার হোসেন তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারপর পরে আসলে আজকে আবারও আসলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা এলইডি স্ক্রিন সহ একটি যে গাড়ি ছিল সেই গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এরই প্রতিবাদে মূলত এনসিপির নেতারা তারা ফুঁসে উঠেছে ক্ষোভে এবং তারা এই ক্ষোভ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই ক্ষোভ থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মুহূর্তে তারা কিন্তু যাচ্ছে রাজধানী বাংলা মোটর থেকে শাহবাগ অভিমুখে, যেখানে এনসিপির ঢাকা মহানগরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তারা বৃষ্টির মধ্যে বেজেও কিন্তু এই মুহূর্তে তারা যে বিক্ষোভ মিছিল সেটি আসলে তারা করছেন। এই বিক্ষোভ মিছিলে এনসিপির যারা নারী সদস্যরা রয়েছে তারাও কিন্তু সম্মুখ সারিতে রয়েছে, যেমন আপনারা দেখছেন। তারা মূলত আজকে এই যে প্রতিবাদ মূলত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বারবার যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেই প্রতিবাদে মূলত তারা খুশি উঠেছে এবং সেই প্রতিবাদে তারা এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা ককটেল নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই বিক্ষোভ মিছিলটা আসলে তুমুল বৃষ্টি কিন্তু পড়ছে। এই তুমুল বৃষ্টির মধ্যে বিজয় এনসিপির নেতারা কর্মীরা তারা কিন্তু আসলে ককটেল নিক্ষেপের প্রতিবাদে তারা কিন্তু আসলে মিছিল তারা পালন করে যাচ্ছেন। এখানে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, যেমনটি আপনারা দেখছেন রাজধানীর রাজপথ, যেমনটি আপনারা দেখছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও এনসিপির যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল যেটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটিতে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া যে বিক্ষোভ মিছিলটা এর সম্মুখ সারিতে রয়েছে এনসিপির যারা নারী সদস্যরা রয়েছে। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়ব, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়ব, দৃষ্টি আঘাতে আমরা আছি রাজপথে, দৃষ্টি আঘাতে। যেমনটি আপনারা দেখছেন এনসিপির যারা সদস্যরা রয়েছে তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা এই যে বিক্ষোভ মিছিলটি তারা বের করছে। এই বিক্ষোভ মিছিলটিতে তারা এই মুহূর্তে শাহবাগ এসে পড়েছে এবং শাহবাগে তারা এসে এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এসে তারা এই মিছিলটি তারা শেষ করবে, যেমনটি আসলে জানা গেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ আবারও তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ককটেল বিস্ফোরণের ফলে এনসিপির যারা সদস্যরা রয়েছে তারা বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা শঙ্কিত আবারও পুনরায় তাদের উপর হামলা করা হতে পারে এমনটা আসলে তারা মিছিলে তারা অভিযোগ করছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বলতে তারা আজকে রাজপথে নেমে এসে তারা মিছিল করছেন। Action to action! Action! NCP action!